পিছনে আর একটা খবর আছে। সেই খবরটা কি? খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত 15.5 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা তৈরি করে গিয়েছিল, সেই সিন্ডিকেট এখনো ভেঙে খান খান করে না দিতে পারলে এই বাজারে লাগাম টানা সম্ভব হবে না। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের উন্নত চিকিৎসার জন্য দেশের সর্বোৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরে চিকিৎসার জন্য শুধু একজনকে বা 2 জনকে বা 5 জনকে নয়, যদি প্রয়োজন হয় তাহলে 200 জনকে, 500 জনকে, যাদের প্রয়োজন হবে তাদের নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক। সরকারের পাশাপাশি এদেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই আন্দোলনের শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা দিচ্ছি। এইটা পরিমাণে খুব বেশি না, কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে, আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামীর শহীদ কতজন, ইসলামী ছাত্র শিবিরের শহীদ কতজন, জামাত ইসলামীর পঙ্গুত্ব বরণ করেছে কতজন, জামাত ইসলামের হাত হারিয়েছে কতজন, ছাত্র শিবিরের চোখ হারিয়েছে কতজন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, এই আন্দোলন সংগ্রামে যারাই হাত হারিয়েছে, যারাই পা হারিয়েছে, যারাই জীবন দিয়েছে, যারাই একটা বুলেট খেয়েছে, যারা একটু ঘাম জড়িয়েছে, যারা একদিনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের মিছিল করেছে, প্রত্যেকটা ভাই আমাদের এই দেশের জনগণ, আমাদের এই দেশের সম্পদ। তারা কোনো রাজনৈতিক দলের না, তারা দেশের এই জনগণের এবং সম্পদের তারা ইতিহাসে উচ্চ স্থানে অধিষ্ঠিত হবে। দেখি 3 মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে 3 মাসে। আমি জাতির কাছে, এই ঢাকাবাসীর কাছে, এই ওয়ারিবাসীর কাছে জানতে চাই, 15.5 বছরে যে জগত্তল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই। এটা হচ্ছে এই 3 মাসের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ এই দোসরদেরকে না সরিয়ে, জঞ্জাল মুক্ত না করে আপনি 3 মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না। এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা এখানে যে অবস্থান করছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা জানতে চাই। বাংলাদেশে আর বিকল্প আর একটা সংগঠনের নাম বলেন যেখানে স্টেজে চেয়ারে বসা ছাড়া একজন অতিরিক্ত লোক দাঁড়াবার মতো কেউ চিন্তাও করে না, প্রতিযোগিতাও করে না। স্টেজ ভেঙে পড়া তো বহু দূরের কথা, স্টেজে বসারও লোক পাওয়া যায় না। সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা যখন বক্তৃতা করি 2-1টা ক্যামেরা তো আছে আলহামদুলিল্লাহ, আমাদের মতো লোকদের পাশে এসে কেউ দাঁড়াবার সাহসও করে না, চিন্তাও করে না। এই প্রদর্শনের ইচ্ছা আমাদের এই আন্দোলনের কর্মীদের মধ্যে থাকে না। আমি কিছু কিছু দলের প্রোগ্রাম দেখি যে এরকম যখন প্রধান অতিথি বক্তৃতা করে, আসলে প্রধান অতিথি কে খুঁজে পাওয়া মুশকিল। তখন দেখি আবার এখন নতুন সিস্টেম হয়েছে, এত লোক এখানে দাঁড়ানো থাকে যে প্রধান অতিথি গোল চিহ্ন দিয়ে দেখাইতে হয় যে উনি আসলে প্রধান অতিথি, টিক মারা থাকে। আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামীকে এখান থেকে হেফাজত করেছেন, এই জন্য একবার বুক ভরে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, এই সুন্দর দৃশ্য, এই শৃঙ্খলা যারা দেখছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি মুখের কথায় না বাস্তবে এই শৃঙ্খলা এখানে প্রদর্শন করতে পারে, আল্লাহ তাআলা যদি জামাত ইসলামের হাতে দেশের নিরাপত্তা শৃঙ্খলার দায়িত্ব অর্পণ করে, জনগণ যদি আমাদের উপরে করে, এই আশ্বাস, এই বিশ্বাসটুকু কি রাখা যায় যে জামাত ইসলামী গোটা দেশ পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখতে পারবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের এই প্রত্যাশাকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। ভাইয়েরা, 2024 সালের জুলাই আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য এটা একটা ইতিহাস। এখান থেকে গোটা পৃথিবী শিখবে এবং আরও শেখার সুযোগ পৃথিবীবাসী পাবে। কি জন্য পাবে? অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, জুলুমকারী নির্যাতনকারীর বিরুদ্ধে, মিথ্যা মামলা, গায়েবী মামলার বিরুদ্ধে, আয়নাঘরের বিরুদ্ধে এদেশের মানুষকে শুধু লড়াই করতে হয় নাই, শুধু জেলে যেতে হয় নাই, এদেশের মানুষকে জীবন বাজি রাখতে শুধু হয় নাই, আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে বুলেট বিদ্ধ হয়ে শুধু মারাই যায় নাই,
আমাদের মায়েরা, আমাদের বোনেরা তার কোলের সন্তানকে পর্যন্ত বুলেট থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে লুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তারা সন্তানকে রক্ষা করতে পারে নাই। সেরকম একটা জালিমকে আমাদের তরুণ ছাত্র জনতা উৎখাত শুধু করে নাই, তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। আমি মাঝে মধ্যে বলি, যারা এত উন্নয়নের কথা বললেন, আচ্ছা একটা দেশে সরকার যদি উন্নয়ন করে তাহলে তাদেরকে পালাতে হবে কেন? একটা দেশে সরকার যদি মানুষের উপরে জুলুম না করে তাহলে তাদেরকে একটা দল পরিচালনার জন্য 3 মাস হয়ে যাচ্ছে, 100 দিন। আমি মাঝে মধ্যে পত্রপত্রিকার কিছু খবর পড়ার চেষ্টা করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি, দেখি 3 মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ, কি হয়েছে 3 মাস। আমি জাতির কাছে, এই ঢাকাবাসীর কাছে, এই ওয়ারিবাসীর কাছে জানতে চাই, 15.5 বছরে যে জগত্তল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই। এটা হচ্ছে এই 3 মাসের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ এই দোসরদেরকে না সরিয়ে, জঞ্জাল মুক্ত না করে আপনি 3 মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না। 3 মাসের সফলতা এখনো নির্ধারণ করতে হলে পঙ্গু হাসপাতালে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের শুধু দেশে চিকিৎসা নয়, তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে হলেও তাদেরকে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এটা হচ্ছে 3 মাসের সবচেয়ে বড় সফলতা। আমাদের গতকালকেও এক ভাই শহীদ হয়েছেন। এখন আমরা জানি না আরো কতজন ভাই এই জুলাই আগস্টে আহত পঙ্গুত্ব বরণকারী আল্লাহর কাছে চলে যাবেন, শহীদ হবেন, আমরা কেউ তা জানি না। সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে নাই। এটা আপনাদের হয়তো কষ্ট হইতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলছি এই জন্য যে বিগত 15.5 বছরে যে বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে ফেলা হয়েছে, আমাদের অনেকে সাংবাদিক ভাইয়েরা, আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা আমাদের কাছে জানতে চান, মাসুদ ভাই 3টা মাস চলে গেল, আমরা এখনো বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানতে পারি নাই। এটা যেমন ঠিক, এর সাথে আরেকটা ভিতরে ঠিক আছে, যে আমাদের ভাইয়েরা বলেন খবরের পিছনে আর একটা খবর আছে। সেই খবরটা কি? খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত 15.5 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা তৈরি করে গিয়েছিল, সেই সিন্ডিকেট এখনো ভেঙে খান খান করে না দিতে পারলে এই বাজারে লাগাম টানা সম্ভব হবে না। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের উন্নত চিকিৎসার জন্য দেশের সর্বোৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরে চিকিৎসার জন্য শুধু 1 জনকে বা 2 জনকে বা 5 জনকে নয়, যদি প্রয়োজন হয় তাহলে 200 জনকে, 500 জনকে, যাদের প্রয়োজন হবে তাদের নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক। সরকারের পাশাপাশি এদেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই আন্দোলনের শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা দিচ্ছি। এইটা পরিমাণে খুব বেশি না, কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে, আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামীর শহীদ কতজন, ইসলামী ছাত্র শিবিরের শহীদ কতজন, জামাত ইসলামীর পঙ্গুত্ব বরণ করেছে কতজন, জামাত ইসলামের হাত হারিয়েছে কতজন, ছাত্র শিবিরের চোখ হারিয়েছে কতজন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, এই আন্দোলন সংগ্রামে যারাই হাত হারিয়েছে, যারাই পা হারিয়েছে, যারাই জীবন দিয়েছে, যারাই একটা বুলেট খেয়েছে, যারা একটু ঘাম জড়িয়েছে, যারা একদিনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের মিছিল করেছে, প্রত্যেকটা ভাই আমাদের এই দেশের জনগণ, আমাদের এই দেশের সম্পদ। তারা কোনো রাজনৈতিক দলের না, তারা এই দেশের এই জনগণের এবং সম্পদের তারা ইতিহাসে উচ্চ স্থানে অধিষ্ঠিত হবে। যখনই তারা দলের সম্পদে পরিণত হবে তখনই এই ভাইরা সম্মানিত হওয়ার পরিবর্তে তার পরের দিন থেকে তার অপমান এবং লাঞ্ছনার শিকার হবে। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে আওয়ামী ফ্যাসিস্টরা সবচেয়ে বড় অপমান করেছে। তাদেরকে দলের আন্ডারে নিয়ে দলের সম্পদে পরিণত করে দেশের মানুষের কাছে তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে। আমি মনে করি আগামী দিনে 2024 সালের জুলাই এবং আগস্টের শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইগুলো কোনো দলের হবে না, তারা দেশের সম্পদ। এবং আমরা এটাও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই,
71 সালে মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো নাকি সম্পন্ন করা যায় নাই। এই সরকারকে এসে বলতে হচ্ছে এটা আপডেট করতে হবে। আমরা উদাত্ত আহ্বান জানাই 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 100তম এই যে দিন অতিবাহিত হয়েছে, কাজের অগ্রাধিকার লিস্টের মধ্যে তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত শহীদদের তালিকা, আহত পঙ্গুদের তালিকা গ্রহণ করে, তালিকা তৈরি করে তাদের প্রত্যেকের কাছে আরো যা যা সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো।